আমরা জানবো যে কিভাবে আপনি একাদশ শ্রেণীর রেজাল্ট দেখবেন বা সিলেক্টেড কলেজ দেখবেন। বিস্তৃত আলোচনা করবো, চলুন শুরু করা যাক। এটার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, সেখানে একাদশ admission.gov.bd এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে প্রথমে যে লিঙ্কটা আসছে সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে বলছে যে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড, আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার যেহেতু আবেদন করা আছে, অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে এখানে বলছে যে শিক্ষার্থীর নাম চলে আসছে এবং লেখা আছে যে ইউর স্ট্যাটাস সিলেক্টেড। ওকে, তো এই কাজটা করার জন্য আপনি যদি লগ ইন আপনার নতুন করে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করতে হবে EDUID দিয়ে। আবেদন করার সময় আপনাকে একটা আইডি দিয়েছিল এবং আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড দিয়েছিল, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করার পরে আপনাকে দেখাবে যে আপনার আবেদিত প্রোফাইল এবং এখানে নাম দেখাবে এবং স্ট্যাটাস দেখাচ্ছে সিলেক্টেড। এখন আপনি সিলেক্টেড হয়েছেন, কিন্তু কোন কলেজে সিলেক্টেড হয়েছেন সেটা কিভাবে দেখবেন? এটার জন্য আপনি এখানে নির্বাচিত অপশনটি রয়েছে, দেখতে পাচ্ছেন, এই নির্বাচিত অপশনে ক্লিক করে দিবেন। ওকে, নির্বাচিত অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রথম পর্যায়ে আপনার কোন কলেজ, যেমন কুমিল্লা গভর্নমেন্ট ওমেন্স কলেজ নির্বাচিত। এখানে ওই কলেজের ইন নাম্বার দেখাচ্ছে, শিফট দেখাচ্ছে, ভার্সন দেখাচ্ছে, কোন বিভাগে আবেদন করেছিলেন সেই বিভাগ দেখাচ্ছে, আপনার পছন্দ ক্রম, আপনি কলেজে যখন আবেদন করেছিলেন সেই আবেদনের 3 নাম্বার পছন্দ ক্রম এসেছে। আপনার কোটা হচ্ছে মেরিট কোটা, আর আপনি অবশ্যই 19/6/2024 তারিখের মধ্যে নিশ্চয়ন করতে হবে। আপনি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন করতে চান, অটো মাইগ্রেশন নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি ভিডিও দেখে নিতে পারেন। তো এখানে জাস্ট আপনি এখন হাতে টিক দেওয়া আছে, হ্যাঁ, এদিকে নাতে টিক দেওয়া আছে। তো অটো মাইগ্রেশন আমরা অন রাখবো এবং এই নির্বাচন নিশ্চিত করুন। 6 তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয়ন না করলে আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। এবং আপনি নিশ্চয় জানেন যে আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন হন, তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না। তো এটা আমি পরে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।